নির্বাচনের ফলাফল ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেই বক্তব্যে তিনি আসলে জানিয়েছেন যে যার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই এবং পুরো দেশবাসী, যে নির্বাচনের ফলাফলটা আসলে নির্বাচন কমিশন থেকে কি আসে তিনি সেটি জানিয়েছেন। তিনি 297টি আসনের ফলাফল আমাদেরকে দিয়েছেন, কারণ 300 আসনের মধ্যে আগে থেকে একটি আসন স্থগিত ছিল। 2টি আসনে আদালতের নির্দেশনা অনুযায়ী যেহেতু ফলাফল ঘোষণার উপর নির্দেশনা রয়েছে আদালতের, সেহেতু তারা ফলাফল ঘোষণা করেন বলে জানিয়েছেন আমাদেরকে সিনিয়র সচিব। এবং যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে যে শুধুমাত্র অপেক্ষা, আসলে সারা দেশ থেকে যে রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত আসলে কাগজটি, নির্বাচনের ফলাফল সম্বলিত যে কাগজটি নির্বাচন কমিশনে পৌঁছানোর কথা, সেটি পৌঁছে গেলেই তারা আসলে গেজেট প্রকাশ করবেন এবং গেজেটটি একসঙ্গেই প্রকাশ করা হবে। তিনি আশা করছেন যে সন্ধ্যার মধ্যেই সারা দেশ থেকে এই কাগজগুলো অর্থাৎ হার্ড কপিগুলো নির্বাচন কমিশনে এসে পৌঁছবে এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করার ব্যাপারে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি যেটি বলেছেন, পরিসংখ্যানগুলো আরেকবার জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এটি বেশ আগের একটি ঘোষণা। এর সঙ্গে তিনি যোগ করেছেন যে গণভোট পড়েছে 60.26%। এটি বেশি হওয়ার কারণ জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন যে গণভোট যেটি হয়েছে হ্যাঁ না ভোট, সেই হ্যাঁ না ভোটে এই শতাংশটি বেশি পড়েছে। এই গণভোটের তিনি আমাদেরকে শতাংশ না জানালেও ভোটগুলো কত পড়েছে সেটি জেনেছেন। হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,729টি এবং না ভোট পড়েছে 2,25,64,627টি। এই ভোটগুলো আসলে যে গণভোটের জন্য যে সাধারণ মানুষের যে রায়, সেই রায়ে আসলে নির্ধারিত হলো যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হচ্ছে, সেহেতু যে সংস্কার প্রস্তাবগুলো আসলে দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো এসেছিল সরকারের পক্ষ থেকে, সেই সংস্কার প্রস্তাবগুলোর আসলে ভাগ্য নির্ধারিত হলো। হ্যাঁ ভোটে জনগণ তার রায় দিয়ে দিল এবং এরপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ হলে আসলে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে যে পুরো জাতি, সেই প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে এবং এর মধ্য দিয়েই আসলে নির্বাচন কমিশনের যে তথ্য, বেসরকারি এই তথ্য আনুষ্ঠানিক রূপ পাবে। তো সবকিছু মিলিয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের আগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে নির্বাচন কমিশন এবং গেজেট প্রকাশ হয়ে গেলে আসলে নতুন সরকার কখন গঠিত হচ্ছে সেই নির্দেশনাগুলো আসলে জানানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি পল্টনে, সেখানে আমার সহকর্মী রয়েছেন কামরুল হাসান। উৎসবের ভোট শেষে এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। যদিও ইতিমধ্যেই আমরা 295টি আসনের ফলাফল জানতে পেরেছি। এর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি আসন অর্থাৎ 212টি আসনের জয়যুক্ত হয়েছেন এবং এর পাশাপাশি জামায়াতে ইসলামী সহ তাদের যে 11 দলীয় ঐক্যজোট, সেই 11 দলীয় ঐক্যজোটের 76টি আসন এবং স্বতন্ত্র এবং অন্য দলের যেই আসন তারা জয়লাভ করেছে 60টি আসনে। তো মোট 295টি আসনের ফলাফল নিশ্চিতভাবে আমরা জানতে পেরেছি। এখন এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি বিএনপির নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফলাফলকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা এখন থেকেই যে বিএনপির যেই কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে রেখেছে। যদিও বিএনপির শীর্ষ নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে বলা হয়েছে যে এই ফলাফল ঘোষণার পরে কোনো প্রকার বিজয় উৎসব তারা পালন করবে না, যেহেতু আপনারা জানেন যে আজকে শুক্রবার, এই শুক্রবারকে ধরেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং মুনাজাতের আয়োজন করা হয়েছে এবং এই কর্মসূচির মধ্যেই দলের পক্ষ থেকে সীমাবদ্ধ থাকতে বলা হয়েছে। তো এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়াতে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ। আপনারা জানেন যে সেখানে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি জোট।
বলা যায় যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু জামাত জোট। এই যে জয় পরাজয়ের যে ডামাডোল, সেই ডামাডোলে আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী, তাদের মধ্যে যেরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখতে পাচ্ছি, বিজয় উল্লাস দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদের মধ্যেও যে শুভেচ্ছা বিনয়, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে। এই ৬ ব্রাহ্মণবাড়িয়াতে মোট যেই ৬টি আসন, সেখানেও কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনের মধ্যে একটি স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি যেই ৫টি আসন রয়েছে, সেই ৫টি আসনে কিন্তু বিএনপি জোটের জয় হয়েছে। তবে হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু সবগুলো অধিকাংশ আসনগুলোতে হয়েছে। আমি যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে, সেই আসনে আসলে ধানের শীষের যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি নির্বাচিত হয়েছেন, ভোট পেয়েছেন ৬৮,০০০-এর উপরে এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তিনিও কিন্তু খুব কাছাকাছি ভোটে পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২-এও আমরা দেখেছি যে যেটি মূলত খুবই আলোচিত আসন ছিল। আপনারা জানেন যে রুমিন ফারহানা তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি সেখানে বিজয় অর্জন করেছেন। সেখানে আসলে জোট সঙ্গী ছিল, বিএনপির জোট সঙ্গী যিনি ছিল তিনি পরাজিত হয়েছেন। এইভাবে প্রতিটি আসনে, ব্রাহ্মণবাড়িয়ার যে প্রতিটি আসন রয়েছে সেই প্রতিটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনের পরে যারা বিজয়ী হয়েছেন তারা দায়িত্বভার গ্রহণ করবেন। তারপরে মূলত তাদের যেই প্রতিশ্রুতিগুলো ছিল এই ব্রাহ্মণবাড়িয়াকে ঢেলে সাজানোর জন্য, রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় যেই প্রত্যাশাগুলো ছিল যারা ভোটার, তাদের সেই প্রত্যাশা পূরণ করবেন, সেটিও কিন্তু সকলের এই মুহূর্তে দাবি। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল এই মুহূর্তে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন পরবর্তী সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।